মনিকা, ছি, আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। আমি প্রায় সময় খেয়াল করে দেখেছি, তানিশার ছেলে আমাদের বাসায় আসলে তুমি সব সময় ওর সাথে খারাপ ব্যবহার করো। আজকে দেখেছো, ছেলেটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে শুধুমাত্র তোমার একটা ভুলের কারণে। আমি তোমাকে আর কিছু বলতে চাই না। শোনো, এরপর থেকে আমি যদি দেখি তুমি কখনো কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করেছো, সেদিন আমার থেকে খারাপ আর কেউ হবে না। তানিশা বোন, তুই কোনো চিন্তা করিস না। তোর ছেলের সঠিক চিকিৎসার জন্য যত টাকা লাগে আমি দিব। যেভাবেই হোক তোর ছেলেকে চিকিৎসা করিয়ে আমি সুস্থ করে তুলব। তুই কোনো চিন্তা করিস না বোন। জিসান, আমি অনেক বড় ভুল করেছি। আমি এখন বুঝতে পারছি এই কাজটা করা আমার একদম ঠিক হয়নি। কত বড় একটা পাপ করেছি। ছি ছি। তানিশা বোন, আমি অন্যায় করেছি। তোর ছেলেটা এখন কোথায় আমাকে বল। আমি তোর ছেলের কাছে যাব, তোর ছেলেকে দেখতে যাব। ও বাসায় ম্যাডাম, আমার তেমন সামর্থ্য নাই যে আমি ওরা হসপিটালে লয়ে যাবো। কি করুম ম্যাডাম, এর লেগে আমি ওরা বাসায় ফালাইয়া রাখছি। কি বলতেছিস এসব? বোন, তুই কোনো চিন্তা করিস না। আমরা দুজন মিলে তোর ছেলে চিকিৎসা করাবো। যত টাকা লাগে আমরা দিব। আমি আর তোর স্যার আছি তো। আসলে আমি নিজের অজান্তে অনেক বড় পাপ কাজ করেছি। তোর ছেলেটা আজকে আমার জন্য মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমি তো নিজেকে ক্ষমা করতে পারবো না কখনো। বোন, বোন রে, তুই আমাকে ক্ষমা করে দিস। আমি সবসময় তোর ছেলেটা আমার বাসায় আসলে আজে বাজে ব্যবহার করেছি। কখনো দু চারটা ভালো করে কথা বলিনি। তোর সাথেও কখনো ভালো ব্যবহার করিনি। তাও সব সময় তুই আমাদের উপকার করেছিস। যখন যা বলেছি সব শুনেছিস। বোন চল, আমরা তোর ছেলের কাছে যাব। চল বোন। চলেন ম্যাডাম, চলেন।